ইরান যুদ্ধের আবহে জ্বালানি সংকট, আরামবাগে বন্ধ মা ক্যান্টিন, বিপাকে কয়েকশো শ্রমজীবী মানুষ। আন্তর্জাতিক ভূ রাজনীতির উত্তাপের প্রভাব এবার সরাসরি পড়ল সাধারণ মানুষের পাতে। ইরানকে ঘিরে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়, বন্ধ হয়ে গেল আরামবাগ পৌরসভার জনপ্রিয় মা ক্যান্টিন। গত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে পরিষেবা দিতে পারছেন না কর্তৃপক্ষ, যার ফলে চরম সমস্যায় পড়েছেন শহরের দুস্থ ও শ্রমজীবী মানুষেরা। আজ 4-5 দিন ফিরে যাচ্ছে, খাবার পাচ্ছে না। না। আপনাদের কি এখানে রান্না বন্ধ? স্থানীয় সূত্রের খবর, মা ক্যান্টিনে রান্নার জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের যোগান অনিয়মিত হয়ে পড়েছে। ডিলারদের দাবি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সমস্যা দেখা দিচ্ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় সরবরাহ চেইনে। ফলে প্রতিদিনের মাত্র 5 টাকার পুষ্টিকর খাবার পাওয়া মানুষগুলো এখন দিশেহারা। বিশেষ করে রিক্সা চালক, দিনমজুর এবং দূর দূরান্ত থেকে আসা হকাররা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আরামবাগ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে বিকল্প উপায়ে দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নতি হলেও আবারও মা ক্যান্টিন সচল হবে বলে আশা দেওয়া হয়েছে। আপাতত বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে কয়েকশো মানুষের দুপুরের আহার অনিশ্চিত হয়ে পড়ার উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। কারণটা কি বলছে? ওই লোক গরিব মানুষ যারা আছে তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, বা গ্যাসের জন্য রান্না হচ্ছে না, ঠিকই হচ্ছে না, সেই জন্য স্যার। কবে থেকে কি চালু হবে কিছু জানা গেছে নাকি? না না না, আমাদের পৌরসভার চেয়ারম্যান জানিয়েছে কাঠের জালেতে বসিয়ে লোককে খাওয়ানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, মঙ্গলবার থেকে আসছি, কারণ এসে দেখছি যে এরকম আমাদের বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ আছে? কী কারণে বলছে গ্যাস বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, গ্যাস পাচ্ছি না, মানে গ্যাস পাচ্ছে না, সেই কারণে বন্ধ রয়েছে। এখানে কত বছর ধরে খাচ্ছেন আপনারা? এখানে আমি মোটামুটি এখানে প্রায় 1 বছর ধরে আমি খাবার এখান থেকে নিচ্ছি। কি কি খাবার দেয়? এখানে হয়তো কোনো একটা ঝোল ভাত হয়, কোনো তরকারি, হয়তো লাউয়ের তরকারি হলো, এক ডাল হলো, ডিম সেদ্ধ, ডাল ডিম সেদ্ধ, একটা তরকারি পাই প্রতিদিন। ক টাকা করে নেয়? 5 টাকা। কতটা সুবিধা হয় আপনাদের? আমার খুবই সুবিধা হয়, প্রচণ্ড সুবিধা হয়, কারণ আমি এটা তো আর দোকানে, আমার হোটেলে খেতে গেলে এটা পাবো না। সে তো আর হোটেলে 5 টাকা দিয়ে তো আমাকে একটা ডিমও দেবে না, আর 5 টাকার ভাতও আমাকে দেবে না। হয়তো 1 প্লেট ভাত দিয়ে দিল, তারপরে বাদবাকি তরি তরকারিগুলো কী করে দেবে? সেগুলো তো পয়সা নেবে। আমার ধরুন সেরকম ক্ষমতা নেই, তবু যাই 5 টাকা দিয়ে যদি আমি 5 টাকার ধরুন যদি 4টে ভাত নিয়ে যাই 20 টাকা দিয়ে, আমার 4টে লোক বাড়িতে খেতে পেলো। কিন্তু সেটা তো আর এই ওখানে বাড়িতে কীভাবে চালাবো বলুন তো? বাড়িতেও তো আমার গ্যাস ফুরিয়েছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে মা ক্যান্টিন, আর হচ্ছে আরামবাগ মা ক্যান্টিন, বয়েজমা। আপনার নাম? স্বর্ণ গোস্বামী। কোথায় বাড়ি? থানার পাশে, আরামবাগ থানার পাশে বাড়ি। গ্যাস পাওয়ার না পেলে কি করে চালু হবে? মা ক্যান্টিনে 400-র মতো ওপর লোক খেত, 5 টাকা করে দিয়ে। এছাড়াও 10-15 জন লোক এক্সট্রা খেতে, যারা পয়সা দিতে পারতো না, বিক্রি করছিল। এখানে ক্যান্টিনে তো আমরা একটা ব্যবস্থা করছি যাতে কাঠের আগুনে ওটা রান্নাটা করা যায়। ওটা কোনখানটায় করবেন কাঠের জালে? ওটা ওই ভবগুলো। আর এটা তো ভাই কাঠের জালে হবে না, এখানটা সিস্টেমটা সেরকম নেই। গ্যাস কি আদৌ পাওয়া যাবে কি মনে হচ্ছে আপনাদের? আরে ভাই, পাওয়াই যাচ্ছে না। তাহলে আমাদের বাড়ির গ্যাস ফুরিয়ে গেলে কোনো কয়লা জ্বালতে হবে। তোমাদের একটা সাংবাদিক, সে আমাকে বলছে দাদা একটা গ্যাস দেবেন। আমি পাচ্ছি না, তোমার কোত্থেকে দেবো? বেশ কয়েকদিন বন্ধ না, আমাদের বন্ধটা হয়েছে কাল থেকে। তার আগে আমাদের আরামবাগে পৌরসভার মাধ্যমে চলছে আর একটা মা ক্যান্টিন পাড়ের ঘাট, সেটা তার আগের দিন বন্ধ হয়ে গেছে। একটাই কারণে বন্ধ হচ্ছে, আমরা যে গ্যাসে রান্না করতাম সে জ্বালানি গ্যাস পাচ্ছি না। তবে শুধু মা ক্যান্টিন বলে নয়, পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে ভারতবর্ষের মানুষ গ্যাসের হাহাকারে ভুগছে। কারণ একটাই, যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লেগে যাওয়ার কারণে গ্যাস আমরা পাচ্ছি না। তবে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, ওনার আগে থেকে ভাবা উচিত ছিল যে এত মানুষের রান্নার সরঞ্জাম, যে গ্যাস মেন যে জিনিসটা, সেটা বেশি করে তুলে রাখা দরকার ছিল বা স্টক করে রাখা দরকার ছিল। তো মানুষের ভোগান্তি গ্যাসের জন্য হবেই। আজকে কি হয়েছে, আরও 10-12 দিন পর আরও বেশি হবে। যুদ্ধ চলাকালীন এই গ্যাসের সমস্যা কতটা মিটবে বলে আমি জানি না, তবে আশা করি মানুষ সমস্যায় পড়বে। এর জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দায়ী আছে। কি ব্যবস্থা নেবেন এরকম যে দিনের পর দিন হতে থাকে? দিনের পর দিনে হতে থাকলে আমরা মা ক্যান্টিনটা বন্ধ থাকবে, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে
আমরা চিন্তা করছি যে সাধারণ মানুষ কীভাবে রান্না করবে। আমাদের তো রান্নার একটাই উপায়, বেশিরভাগটাই হচ্ছে গ্যাস। আবার কি পুরোনো দিন ফিরে আসতে পারে? কাঠের জালের রান্না হ্যাঁ, এরকম? কাঠে যে এরকম হলে তো কাঠ কয়লার বাড়বে, রান্না বাড়বে। প্রায় কতজন খেতেন ওখানে আমাদের Per day? ক্যান্টিনে 470 থেকে 500 কাছে প্রতিদিনই না? প্রতিদিন। শনি রবিবার বন্ধ ছিল? শনি রবিবারে খোলা থাকে, ওই দিনটা লোক একটু কম হয়। কেন্দ্রীয় সরকারকে দায়ী করবে, এটা স্বাভাবিক আছে। ওরা তো রাজ্য সরকারকে দায়ী করবে না। রাজ্য সরকারের যে দায়িত্ব রয়েছে এই আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের আবহে রাজ্য সরকারের অবিলম্বে উচিত একটি টাস্ক ফোর্স গঠন করে কালোবাজারি এবং মজুতদারদের জেলে ঢোকানো। এই যুদ্ধজনিত পরিস্থিতিতে ভারতবর্ষে খাদ্যের সমস্যা নেই, জ্বালানির সমস্যা নেই, আমরা স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছি, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে কালোবাজারিদের দ্বারা নকল একটা ক্রাইসিস তৈরি করবার চেষ্টা করছে, যেটাতে সম্পূর্ণ রূপে রাজ্য সরকারের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। নতুবা রাতারাতি এই সমস্ত জায়গাগুলো গ্যাসের অভাবে বন্ধ হয়ে যেত না। যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন ওদের বলুন না হরমুজ প্রণালীতে যে আপনার আন্দোলনটা করতে, যাতে করে আমার ওখানেতে পারস্য উপসাগরের তীরে যে 700খানা জাহাজ দাঁড়িয়ে রয়েছে সেটা বিভিন্ন দেশে, তাহলে সবাই তো সংকট থেকে মুক্তি পায়। এটাতে রাজ্য সরকারকে দায়ী না করে নিজেদের দোষটা, নিজেদের মুখটা আয়নাতে দেখতে বলুন যারা বলছে।